নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের কোনো ফ্ল্যাট নয়, কোনো বাংলো নয়, আজকে নিয়ে এসে আপনাদের জন্য একটা পুরো তিনতলা একটা বাড়ি, একদম নিউলি পেন্টেড, খুবই কাছে, বাগুয়াটি থেকে মাত্র 1.6 কিলোমিটারের মধ্যে দূরত্বে, 1.8 কিলোমিটার ফ্রম সিটি সেন্টার টু, একদম ভিআইপি রোডের কাছাকাছি। ভিআইপি রোড মাত্র 1.6 কিলোমিটার। আপনি যদি এখান থেকে ইকো পার্কের ডিস্টেন্স নেন তাও আপনার মোটামুটি 2.8 কি 3 কিলোমিটার মতো হবে। আপনার এয়ারপোর্টের ডিস্টেন্স মাত্র 4 কিলোমিটার, যেখান থেকে আপনার সব ন্যাশনালাইজ ব্যাংক থেকে শুরু করে হসপিটাল সব নিয়ার বাই পাচ্ছেন আপনি। আপনার একটা সমস্যা, আপনার এটাতে আপনার টোটাল 4টে বাথরুম থাকছে, সরি 4টে বেডরুম থাকছে, 3টে বাথরুম থাকছে। আপনার এটা তিনতলা হলে পরেও বিল্ডিংটাকে অল্প 1.6 কাঠা ল্যান্ডের উপর যদিও তৈরি করা হয়েছে, কিন্তু আপনি অনেকটা স্পেসিয়াস পাচ্ছেন। আপনি প্রত্যেকটা রুমের সাইজ যথেষ্ট বড় সাইজের রুম পাচ্ছেন আপনি। হ্যাঁ, পার্কিংয়ের যে ব্যবস্থাটা, পার্কিং আপনার ইনসাইড কোনো পার্কিং নেই, তবে আপনি একটা ছোট গাড়ি আপনার বাড়ির সামনে পার্ক করতেই পারেন। এটুকুনি স্পেস আপনার এখানে আছে। খুব একটা বড় গাড়ি এখানে ঢুকবে না। আপনার সুইফট ডিজায়ার কিংবা আপনার যে ছোটো যে হ্যাশব্যাকগুলো হয়, এরকম টাইপের গাড়ি আপনি এখানে ইউজ করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে আপনাকে আজকে আমি পুরো ভিডিওটা দেখাই, বিল্ডিংটা ট্যুর করিয়ে, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটার কালারটা কত সুন্দরভাবে করা হয়েছে। একটা তিনতলা বাড়ি, যদিও অ্যাকচুয়ালি বাড়িটা অনেকটাই পুরনো, তাই রাস্তাটাকে যেহেতু পরে করা হয়েছে তাই জন্য কিছুটা স্পেস আপনি নিচের দিকে চলে গেছে, এই জন্য গ্যারেজটাকে বন্ধ করতে হয়েছে, যেটাকে আপনার ভিতরে স্টোরেজ রুম করা হয়েছে। তো চলুন ভিতরে ঢোকার আগে আপনাকে এবার বাইরেটা দেখিয়ে দিই। দেখুন বাইরেটা কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন প্রপার্টি যেটাকে বলা হয় আর কি। কোথাও আপনি সেরকম একটা নোংরা টাইপের কিছু দেখবেন না, খুব সুন্দর মেনটেনেন্স আছে। বিল্ডিংটাকে দেখলেই বোঝা যায়। চারিদিকটাই ভালো পরিষ্কার রয়েছে। তো চলুন আমরা এবার ভিতরের দিকটাতে যাই। অ্যাকচুয়ালি প্রচুর স্পেশিয়াস আপনি এই বাড়িটার ভিতরে আপনি পাবেন। আপনাকে ঢোকার সাথে সাথে একটা যে লিভিং একটা যে এরিয়া আছে, আপনার দেখুন বড় সাইজের একটা লিভিং এরিয়া রয়েছে, যেখানে আপনার অলরেডি তিন সাইড সোফা সেট বসানো আছে, মানে একটা অনেকটা যথেষ্টই বড় সাইজের একটা আপনি লিভিং এরিয়া পাচ্ছেন। পাশের দিকে আপনার সিঁড়ি পাচ্ছেন, ডান দিকে একটা আপনার প্রথম বেডরুম পাচ্ছেন। একটা সুবিধা কি, কোনোটার কিন্তু বেডরুমের ভিতরে আপনার অ্যাটাচ বাথরুম নেই, বাথরুমটা আপনার বাইরের দিকেই করা আছে, কিন্তু প্রত্যেকটা বেডরুমের জন্য একটা করে বাথরুম আপনি পাচ্ছেন বলা যেতে পারে। তো দেখুন বেডরুমের সাইজটা কিন্তু যথেষ্ট বড় সাইজের একটা বেডরুম পাচ্ছেন। প্রত্যেকটা বেডরুমে আপনার এসি লাইন করা আছে, অলরেডি এসি লাগানোও আছে। বাথরুমগুলো একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটাও যথেষ্ট আপনার স্পেসিয়াস বাথরুম পাচ্ছেন। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই যে বাড়িটা আছে এটা কিন্তু আপনার লোনেবল প্রপার্টি, আপনি যে কোনো মুহূর্তে আপনি লোন নিতে পারেন। এর দেখুন যে আপনার গিজার বার যে সিস্টেমটা করা আছে, সিঁড়ির নিচে আপনার নিচে এটাকে গিজার বার করে রাখা হয়েছে, যেহেতু এখানে আপনার যে কর্পোরেশন যে ওয়াটার আসে সেটাও আপনি পাচ্ছেন, তো সেই জন্য আপনি জলটাকে স্টক করে রেখে পরে আপনি আপনার ট্যাঙ্কে তুলে নিতে পারছেন। যে গ্যারেজটা ছিল ওই গ্যারেজটাকে এখন স্টোর রুম করে দেওয়া হয়েছে। দেখুন প্রচুর বড় সাইজের একটা স্টোর রুম আপনি দেখতে পাচ্ছেন, আনইউজড প্রচুর জিনিসপত্র আপনি ওখানে স্টোর করতে পারবেন। কিচেনটা না দেখলে বিশ্বাস হবে না, আপনি দেখুন কিচেনটা কত বড় সাইজের একটা কিচেন পাচ্ছেন আপনি এখানে। কিচেনের ভিতরেই আপনার ডাইনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, ডাইনিং টেবিল বসানো হয়েছে, 4 সিটার একটা ডাইনিং টেবিল অলরেডি দেখতে পাচ্ছেন আছে। তারপরেও আপনার ওদিকে ফ্রিজ থেকে শুরু করে সব ধরনের জিনিস আপনার কিচেনের ইউটিলিটি যত আছে সব ওখানে রাখা আছে। একটা বিভৎস বড় সাইজের একটা কিচেন পাচ্ছেন আপনি এখানে। এবার আমরা চলছি উপরের দিকে ঢোকার পরে দেখুন আপনার দুটো বেডরুম পাচ্ছেন উপরে ওঠার পরেই আপনি। প্রত্যেকটা বেডরুমের সাইজই আপনার যথেষ্ট বড় সাইজের বেডরুম রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন হয়তো একটা কিং সাইজ বেড রাখার পরেও আপনার কতটা স্পেসিয়াস হচ্ছে আপনার। এটাও কিন্তু দেখুন সেম, এটা একটা বেডরুম রয়েছে, এই বেডরুমটার সাইজটাও সেম, একটা কিং সাইজের বেড রয়েছে। তারপরে আপনার প্রচুর স্পেস রয়েছে, ওইদিকে একটা অলরেডি ওয়ার্ড্রপ টাইপের বানানো আছে। প্রত্যেকটা রুমে আপনি এসির পয়েন্ট পাচ্ছেন। উপরে আপনার ফল সিলিংও করে দেওয়া হয়েছে, ফল সিলিংটা খুব সুন্দর একটা ডিজাইন টাইপের করে দেওয়া হয়েছে। প্লাস এর বাথরুমগুলো সব নিট অ্যান্ড ক্লিন বাথরুম। আপনি প্রত্যেকটা ফ্লোরে একটা করে বাথরুম পাচ্ছেন। ইভেন আপনার ছাদেও একটা রুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যদি কোনো গেস্ট আসে কিংবা যদি কেউ থাকতে চায় সেক্ষেত্রেও একটা ছাদেও আপনার একটা বেডরুম পাচ্ছেন, প্লাস ওখানে একটা বাথরুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনি দেখুন এখানে একটা আলাদাভাবে এটাও একটা লিভিং স্পেস মতো, ওখানে আপনার বেসিন টেসিন বসানো আছে। এবার ঢুকছে আমরা একটা তৃতীয় বেডরুমের দিকে। এই বেডরুমটার সাইজটাও দেখুন যথেষ্ট বড় সাইজের বেডরুম আছে। উপরে আপনার সবকটা বেডরুমের মোটামুটি আপনার ফল সিলিং টাইপের করে দেওয়া হয়েছে। একটা বড় সাইজের জানলা রয়েছে, ওয়েল ডেকোরেট রয়েছে, ওয়েল পেইন্টটাও একদম নিউলি পেইন্ট করা, কত সুন্দর পেইন্ট করা রয়েছে। পেইন্টটা যদিও খুব একটা পুরনো নয়, অনেকটাই স্পেসিয়াস পাচ্ছেন আপনি প্রত্যেকটা বেডরুমের ভিতরে।
লোকেশন যেহেতু আপনাকে আগেই বলেছি, একদম বাগুয়াহাটির কাছাকাছি, একদম পুরো জ্যাংরা হেলাবরতলা যেটাকে বলে, আপনি ওখানেই পাচ্ছেন প্রপার্টিটা। মেইন রোড থেকে জাস্ট আপনার 60 মিটার মতো হবে আপনার এই বাড়িটার দূরত্ব মেইন রোড থেকে। একটা জাস্ট গলি পার করলেই এই বাড়িটা আপনি পাচ্ছেন। ছাদের উপরে সিঁড়িঘরের কাছে একটা সুন্দর মন্দির করে দেওয়া হয়েছে, বিভৎস বড় টাইপের একটা মন্দির। এখানে আরেকটা ব্যাপার বলেছে, এখানে কোনো কাস্টের কোনো ইস্যু থাকছে না। যদি অন্য কোনো কাস্টের লোক কিনতে চান তো সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন এখানে একটা কত সুন্দর মন্দির করে দেওয়া হয়েছে। মন্দিরের ঠিক পিছন দিকে ছাদের ওখানে কিন্তু বাঁদিকে আরেকটা বেডরুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনার। ওই বেডরুমটার সাইজটাও আপনার যথেষ্ট বড়। তারপরে আপনি একটা ছাদের স্পেস পাচ্ছেন, অনেকটাই বড় সাইজের একটা ছাদ পাচ্ছেন এখানে। লোকেশন ওয়াইজ খুবই সুন্দর প্রপার্টি, আর দামটাও খুব একটা বেশি নয়, তবে একটু নেগোসিয়েবল হবে অবশ্যই। লোনেবল প্রপার্টি, যে কোনো মুহূর্তে আসতে পারেন ভিজিট করার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব হয়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। তো এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।